মণি মুক্তা হীরা কাঞ্চন না থাকিলে গরে টাকা হলে সবই মিলে রে মুর্শিদ আমার দিন কয়েক দিন পরে মণি মুক্তা হীরা কাঞ্চন না থাকিলে গরে অর্থ হলে সবই মিলে রে জাকির ভাই দিন কয়েক দিন পরে মন বিক্রি হয় মনের দহরে রে সে মন মিলে না সোনা কাঞ্চনে সে মন মিলে না সোনা কাঞ্চনে যারে হারায় আমি যারে হারাইলাম আমার জীবনে যারে হারায় আমি যারে হারাইলাম আমার জীবনে সে কি আমায় দেখলে চিনবে গো আমার জল দেখে দুই নয়নে আমার জল দেখে দুই নয়নে যারে হারায় আমি যারে হারাইলাম আমার জীবনে হীরা মণি মুক্তা স্বর্ণ রূপা সব কিছুর বিনিময়ে মা চইলা গেছে ফিরে আনা যাবে না বাবা চইলা গেছে ফিরে আনা যাবে না আত্মীয় স্বজন যারা চইলা গেছে ফিরিয়ে আনা যাবে না আপন আপন মুর্শিদ যারা দুনিয়া থেকে চইলা গেছে টাকার বিনিময়ে আর ফিরে আনা যাবে না তাহলে বোঝা গেল টাকা দিয়ে দুনিয়ার সব কিছুই কিনা যায় কিন্তু একটা মানুষ দুনিয়া থেকে চইলা গেছে টাকা পয়সা দিয়া কিনা যায় না মানুষের মন টাকা দিয়া কিনা যায় না কথা বলুন ঠিক না বেঠে কারণ 10 মাস 10 দিন যখন চলে যায় একটা সন্তান দুনিয়াতে আসার সময় হইয়া যায় ওই মুহূর্তের মধ্যে মায়ের পেটের ভিতরে একটা ব্যথা একটা যন্ত্রণা শুরু হয় এই ব্যথাটা কিন্তু দুনিয়ার কোনো পুরুষ অনুধাবন করতে পারে না এই মুহূর্তের মধ্যে সাথীরা এই মুহূর্তের মধ্যে যেই মহিলারা ওনার পাশে থাকে গো এই মুহূর্তের মধ্যে ডাইকে বলে সঙ্গীরা প্রসব ব্যথার যন্ত্রণায় আমি সহ্য করতে পারি না এত কষ্ট আমি আর সহ্য করতে পারি না প্রসব ব্যথার যন্ত্রণায় এত কষ্ট এই মুহূর্তের মধ্যে মনে হয় আমি মারা যাইব এই মুহূর্তে দুনিয়ার মা জাতি একমাত্র এই কথাটা বলতে পারবে যন্ত্রণা যে কত কষ্ট এই মা তখন ডাইকা বলে দুনিয়ার মানুষ আমার একটা আইনা দে আমি আমার নিজের হাত দিয়ে আমার পেটটারে কাইটা পালাই আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার মুরব্বি বাবা জিরাহারি ও যুবকের দল এই কষ্টটাই একমাত্র মা জাতিরা করে সন্তান যখন দুনিয়াতে আসার সময় হয়ে যায় তখন সৎসাথীরা ডাইকা বলে আর একটু সময় অপেক্ষা করো কিছুক্ষণের মধ্যেই তুমি তোমার জাদু মনিরে দেখতে পারবা আর তুমি টেনশন কইরো না একটু সময় তুমি ধৈর্য ধারণ করো ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাহ বলেছেন ধৈর্য ধারণকারীদের জন্য আছে শুভ সংবাদ সঙ্গের মহিলারা এইটা সেইটা বোঝায় এরপরে ধৈর্য ধারণ করে যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে যায় মার কলিজাটার মধ্যে লাথি মাইরা সন্তান দুনিয়াতে আসে এই মুহূর্তের মধ্যে মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পইরা যায় আবার কোন মা এই মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় সন্তান যখন মার কলিজার মধ্যে লাথি মারে ওই মুহূর্তের মধ্যে অনেক মার কলিজাটা পাইটা মারা যায় আমার নবী ডাইকা বলে উম্মত ওই উম্মতের দল প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পাইরা সন্তান যখন মায়ের কলিজার মধ্যে আঘাত করে এই মুহূর্তের মধ্যে মা কিন্তু মারা যায় আমার নবী ডাইকা বলে উম্মত ওই মহিলার নামটাই আমার আল্লাহ সাধারণ জায়গার মধ্যে রাখে না ওই মহিলাটাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান কইরা দেয় জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না
আল্লাহু আকবার। মা কেন এত দামি জানে না একটু সামনে আসেন, সবাই একটু সামনে আসেন, পিছনে ওই অনেক লোক দাঁড়া রয়েছে, একটু সামনে আসেন। এ আব্বু আগাও, একটু সামনে আসো। মা কেন এত দামি জানে না সকলে, বলো না মা জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজার সওয়াব মিলে, একটি হজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মাকে নয় তো দামি জানে না সকলে, বলো না মা জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজার সওয়াব মিলে, একটি হজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মাকে নয় তো দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে প্রসব যন্ত্রণা, বলো না 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে প্রসব যন্ত্রণা। ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে কুদারা রস অটলে, অটলে মাকে নয় তো দামি জানে না সকলে, বলুন মা জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজার সওয়াব মিলে, একটি হজার মাকে একবার দেখিলে, দেখিলে মাকে নয় তো দামি জানে না সকলে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ, ও মরিচা কান্দার মানুষ, আমার নবী এই জন্য দ্বিতীয়বার বলেছেন তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। এবার ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, অত বড় আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহর হাবিব 3 নাম্বার কেন মায়ের কথা বলেছে। ও যুবক তুমি শুই না নাও, আজকে অনেক যুবকরা বিবাহ করছো, তোমার মা অনেক মহব্বত কইরা শুভ নিকাহের পর্ব সম্পন্ন করছে, তোমার আব্বা অনেক কষ্ট কইরা মায়া কইরা লেখাপড়া করাইয়া অনেক ভিআইপি পজিশনে নিয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা বাবার খরচ হইছে, ওই বাবা তোমারে মানুষের মতো মানুষ কইরা কইরা তুলছে, এরপর সুন্দরী একটা মাইয়া দেইকা তোমারে বিয়া করাইছে। এই মুহূর্তের মধ্যে দেখা যায় এই সুন্দরী মাইয়াটারে পাইয়া তুমি আজকে ওয়াইফের কথা শুই না, মারে তুমি ভুল বুঝলাই, বাবারে তুমি ভুল বাজলাই। এই দুনিয়ার জমিনের মধ্যে একবার নয়, দুইবার নয়, 1000 বার তুমি হজ করতে পারো, তুমি নামাজ পড়তে পারো, তুমি রোজা রাখতে পারো, তুমি হজ করতে পারো। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত উফিউ ওয়ালা তানহারহুমা, শব্দটা ব্যবহার করবে যদি তোমার মা তোমার কাছ থেকে কষ্ট পায়, তোমার বাবা যদি তোমার কাছ থেকে কষ্ট পায়, এই কষ্টটা পাইয়া যদি চোখের পানিটা চাইরা দেয়, আর যদি ডাইকা বলে মালিক ও আল্লাহ গো, আমি আমার সন্তানটার একেবারে পজিশনে নিয়ে গেছি, আমি আমার সন্তানের তোলে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মানুষ বানাইছি, আজকে দেখা যায় বউয়ের ফান্দে পইরা আমি মারে বই লাগেছে, আজকে বউয়ের ফান্দের মধ্যে পইরা আমার বাবারে বই লাগেছে। খোদার কসম করে বলি যুবক, সারা জীবন তুমি ইবাদত বন্দেগী করতে পারো গো, একটা ওয়াক্তের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবার মনে যদি কষ্ট থাকে, জোরে জোরে বলুন ঠিক না বেঠি, আর জোরে বলুন ঠিক না। এই জন্য মার মনে কষ্ট দেওয়া যাবে না, কিন্তু আমরা ফুলাফান্ডি কষ্ট দেইনি,
বাবার তাই একটা চাকরি পাইছে, 1 লক্ষ টাকা বেতন পায়, 1.5 লাখ টাকা বেতন পায়। ওই সময় মা তো খুশি, বাবা তো খুশি। এরপরে মনে করেন 3 তলা ফাউন্ডেশন দিয়া 5 তলা ফাউন্ডেশন দিয়া ঘর বাড়ি বানায়, মা খুশি, বাবা খুশি। দেখা যায় এই 3 তলা ফাউন্ডেশনের ঘরের ভিতরে গেস্ট রুম আছে, রেস্ট রুম আছে, কিচেন রুম আছে, এরপরে তাদের নিজস্ব রুম আছে। মার রুম কই, বাবার রুম কই? মা যদি জিজ্ঞেস করে আব্বু আমার রুমটা কই, বাবা যদি জিজ্ঞেস করে আব্বু আমার রুমটা কই, আম্মা ওই যে আগের এটা কি পতিত অবস্থায় থাকবে নাকি? ওই যে পুরান ঘরটা আছে ওই জায়গার মধ্যে তো সারাটা জীবন কাটাই দিয়েছেন, আর কয়দিন থাকবেন ওই জায়গার ভিতরে কাটাই দেন। আব্বা আম্মা আপনারা সবাই ওই রুমের মধ্যেই থাকবেন। এই মুহূর্তের মধ্যে যদি মায়ের মনে কষ্ট নেয়, ও আল্লাহ, আমি ছোট্ট একটা পেটের ভিতরে আমি আমার সন্তানটাকে কত যত্ন কইরা তুলছি, কত যত্ন কইরা বড় কইরা তুলছি। আজকে দেখা যায় মার ছোট্ট পেটের মধ্যে জায়গা হয়েছে, আজকে আমার সন্তানের 3 তলা ফাউন্ডেশনের ঘরের ভিতরে জায়গা নাই, চোখের পানিগুলো ছাইরা দেয়। যদি এই মুহূর্তে তোমার সব আমল বরবাদ বরবাদ বরবাদ, হাত ধরে বলো ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আজকে দেখা যায় বউ যদি কয়, এই স্বামী কি ইটা লাগবো হিটা লাগবো, সব আছে ঠিক, টেনশন নাই। আর মা যদি কয় ফুত আমি তো ফান খাই, আমার লাগে একটা বিরা ফান আনিস, ওটা নাই। আজারে গাছ টাছ খাওয়া কোন দরকার নাই, বাদ এটা ফান খাওয়ান একবার অযথা। বাবা যদি কয় প্রচন্ড শীত একটা শাল কিনা দে আমারে, বাবা যদি বলে প্রচন্ড শীত আমাকে একটা শাল কিনা দে ফুত, এই মুহূর্তের মধ্যে বাবার সে জবাব দেয়, আব্বা রুজি রোজগারের অবস্থা বেশি বালা না, মাসে 1.5 লাখ পায়, এরপর গুসটুস মিলাইয়া 3 লাখও বানায়। এইরকম কুসন্তান আমাদের সমাজে আছে কিনা না? আর এইরকম শিক্ষিত ফুলাফান্তের আব্বা আম্মা ওই বৃদ্ধাশ্রমে থাকে, ঠিক? মা কইছে ফান লাগবো, কটে হানাই বাদ দাও। আব্বা কইছে প্রচন্ড শীত, আমার একটা শাল কিনা দেখো, আসি না আগের শালটা কোনো মতে দিয়ে খাড়াইলাও, অবস্থা বই বেশি বালা না। আর ওই দিক দিয়ে যদি বউ ডাক দে, স্বামী এদিকে ঠোঁটের মধ্যে না লিপস্টিক লাগাই, এমন ভাবে কয় এগার লাগাই তার না, ঠোঁট লাগা না, এদিকে আসেন। কি কই আমার লাগবো, কি লাগবো? কই আলতা, কুমকুম, লিপস্টিক, গাল ফালিশ, ঠোঁট ফালিশ, আদা মদা। বুঝেন না? আদা মদা দিয়ে মাশাআল্লাহ আমার একজন মা অথবা ভুল আমাকে 500 টাকা বকশিশ দিয়েছেন। মারহাবা কর। আল্লাহ যেন আমার এই মার মনের নেক আশা পূরণ করে, সকলে বলুন আমিন। আদা মদা লাগাইয়া একেবারে দেখা যায় একবারে হালাত থেকে সাদা হয়ে জায়গা আছে কিনা নাই? জবান করবেন আসেনি? এই মুহূর্তের মধ্যে কই আলতা, কুমকুম, লিপস্টিক, গাল ফালিশ, টুট ফালিশ, হিটা করে যা আছে সব দিয়ালাম। মা কইছে পারে না, বাপে কইছে পারে না, বউ কইছে সব ঠিক আছে। এই জন্যই আমি অনেক সময় গাই কইতাম নি, জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, ঘরের বিবি কইলে কথা না রাখিলেও পারে না রে, না রাখিলেও পারে না, ঠিক না? জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, ঘরের বউ কইলে কথা না রাখিলেও পারে না রে, না রাখিলেও পারে না, ইজ্জত যাইব আসলে কথা কইলে। কত কি দেখলাম কলির কালে, আমি কত কি দেখলাম কলির কালে, জামানার হাল ভালো না, কারো কথা কেউ শুনে না, জামানার হাল ভালো না, কারো কথা কেউ শুনে না, যারে যারে ইচ্ছা মতো চলে। কত কি দেখলাম কলির কালে, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক তোমার হাতে ধরি, ও যুবক তোমার পায়ে পড়ি গো, মারে তুমি মায়ের বোঝ দিতে হইবে, বাবারে তুমি বাবার বোঝ দিতে হইবে, বিবিকে তুমি বিবির বোঝ দিতে হইবে, ভাইকে তুমি ভাইয়ের বোঝ দিতে হইবে, এরপরে বোনকে তুমি বোনের বোঝ দিতে হইবে। সবাইকে মিলে মিশেই হইল ওই সংসার, ওই সংসারটাকে দইরা রাখতে হবে। বউ তোমার উল্টা পাল্টা অনেক কিছু বুঝাইতে পারে, এই জন্য তুমি বউয়ের কথায় মা বাবাকে সেপারেট করতে পারবা
পারবা না, প্রয়োজনে আব্বা আম্মার কথায় ওয়াইফটারে তুমি সেপারেট করতে পারবা, প্রয়োজনে তালাকও দিতে পারবা, কিন্তু তুমি মা বাবারে কোনোদিন তালাক দিতে পারবা না। এই কাজটা যদি করো মরণের পরে তোমার কঠিন শাস্তি হইয়া যাইব। ও যুবক ভাই, মরণের সময় তোমার কালিমা নসিব হইবে না, মরণের সময় তোমার ভয়ঙ্কর অবস্থা ধারণ করব। হুজুর কেমনে? আমি এই জন্যই বলেছি, মার পর কলিজাটার মধ্যে লাথি মাইরা তুমি আসছো, এরপরে ওই মা তোমার লালন পালন করছে হাউলাইনে কামিলান, দীর্ঘ একদিন নয়, 2 দিন নয়, 2টা বছর পর্যন্ত তোমারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রধান অতিথি জাকির ভাই আমাকে দিয়েছেন 1000 টাকা। মারহাবা কর। আল্লাহ যেন আমার জাকির ভাইয়ের মনের আশা পূরণ করে, সকল বলুন আমিন। একদিন নয়, 2 দিন নয়, যুবক, যুবক ভাই, আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন হাউলাইনে কামিলাইন, দীর্ঘ 2টা বছর পর্যন্ত মা তোমার এই মায়ের স্তনের দুগ্ধ পান করায়, মা তোমার সুন্দর কইরা লালন পালন করে, প্রচন্ড শীতের দিনে তোমাকে তোমার মা ঠিকভাবে লালন পালন করে। ও হুজুর কেমনে কিভাবে? তুমি যখন রাত্রি বেলায় ঘুমায়া থাকো, পাশে কিন্তু তোমার বিবি তোমার সন্তান লইয়া ঘুমায়া রয়েছে, রাত্রে যদি সন্তানটা উইটা কঠিন ভাবে কান্দে গো, এই মুহূর্তের মধ্যে তুমি স্বামী হইয়া ডাইকা বলো তোর সন্তান রে তুই তামা, ইফেট ফিরি আর বালা লাগে না, এই ধরনের কথা কো, কিন্তু ওই মুহূর্তের মধ্যে মা ঠিকভাবে সন্তানটাকে মায়ের স্তনের দুগ্ধ পান করাইয়া ঠিকভাবে সুন্দর সুন্দর কইরা ঘুম পাড়ায়। যদি ঠান্ডা লাইগা যায়, ডানে যদি ঘুমায়া যায়, ডানে যদি ঘুম পাড়ায়, ডান দিকে ওই সন্তান পায়খানা প্রস্রাব কইরা বড়াইয়া পালায়, পায়খানা প্রস্রাব কইরা যখন বড়াইয়া পালায়, স্বামীরে বুঝতেও দেয় না, স্বামী কিন্তু ওই দিক দিয়ে ঘুমায়া রয়েছে, ওই বাম দিকের প্রস্রাব পায়খানা সাফ কইরা মা এবার আবার বাম দিকে সন্তানটারে ঘুম পাড়ায়, বাচ্চাটার যেন ঠান্ডা না লাগে, এরপরে আবার বাম দিকে পায়খানা প্রস্রাব কইরা বড়াইয়া পালায়। ও আমার যুবকের দলের হারি, বাম দিকের মধ্যে যখন পায়খানা প্রস্রাব কইরা বড়াইয়া পালায়, এই মুহূর্তের মধ্যে ডানেও জায়গা নাই, বামেও জায়গা নাই, কোন দিকে সন্তানটাকে শুয়াইব? যেই দিকে শুয়াইব ওই দিকে ঠান্ডা লাইগা যাইতে পারে, অথবা গরম লাইগা যাইতে পারে, গরম তাইকাও ঠান্ডা লাগে, আবার ঠান্ডা তাইকাও ঠান্ডা লাগে। এত যত্ন কইরা যিনি তোমারে আমার লালন পালন করছি, তিনি আর কেউ নয়, তিনি হইল আমার আম্মা। ওই আম্মারে ভালোবাসার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, একবার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপুস বানাইলো সেই ঋণ সুদ হবে না, এ মন্দর দিববে কেউ রবে না আমার মা, মা গো, এ মন্দর দিববে কেউ রবে না আমার মা, মা গো। জবান খুলে বলুন ঠিক না বেটি? গভীর মনোযোগ বন্ধু, ও যুবক ভাই, এইভাবে আমার নবী রহমাতাল লিল আলামিন কয় দীর্ঘ 2টা বছর পর্যন্ত মা তোমারে দুগ্ধ পান করায়। এই জন্য মা তৃতীয়বারও বলেছেন মায়ের, এই জন্য নবী তৃতীয়বারও বলেছেন মায়ের কথা। একবার কেন বাবার কথা বলছে শুই না নাও, ওই সন্তানটার যাবতীয় বরণ পোষণের যাবতীয় ব্যবস্থা করে আব্বা। এই জন্য নবী আমার বাবার কথা বলছে। যাই হোক, ওই দিকে আমি গেলাম না, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, তুমি যাকাত দাও, যত প্রকারের ইবাদত বন্দেগী আছে সমস্ত ইবাদত বন্দেগী তুমি করবায়, হ্যাঁ হ্যাঁ, তবে মার মনে কষ্ট না দিয়ে এই ইবাদত করবায়, বাবার মনে কষ্ট না দিয়ে এই ইবাদত গুলো আদায় করবায়। আল্লাহর হাবিব ডাইকা বলে উম্মত, যেই সমস্ত উম্মতের দল, আমি নবীর উম্মতের দলেরা যারা মার চেহারার দিকে সুদৃষ্টি দিয়া তাকাইব, বাবার চেহারার দিকে সুদৃষ্টি দিয়া তাকাইব, নেক নজরে তাকাইব, একবার হজ করলে যে এরকম সোয়াব হয়, একটা কবুলি হজ করলে যে এরকম সোয়াব হয়, ওই সোয়াব তার আমল নামার মধ্যে লেখা দেওয়া হইবে। এবার সাহাবী ডাইকা বলে নবী গো, ও
ও মায়ের নবীজি, একবার যদি মার চেহারার দিকে নেক নজরে তাকাইলে একটা কবুলি হজের সওয়াব লেখা হয়। আমি যদি দৈনন্দিন 100 বার আমি আমার মায়ের চেহারার দিকে তাকাই, 100 কবুলি হজের সওয়াব লেখা হইবে কি হইবে না? আল্লাহর হাবিব ডাইকা বলে, ও সাহাবীরা শুইনা নাও, যারা দৈনন্দিন 100 বার মার চেহারার দিকে নেক নজরে তাকাইবা, আমার আল্লাহ 100 কবুলি হজের সওয়াব তার আমলনামার মধ্যে লেখা দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বি বাবাজি রাগু, এই জন্যই আসুন সামনের দিকে যায়। আমার নবী যারা মা এবং বাবার খেদমত না করে, মা বাবার খেদমত না কইরা যারা জান্নাতে যাইতে পারলো না, আল্লাহর হাবিবি তাদেরকে বদদুয়া দেয়। আর যাদেরকে বদদুয়া দেয় ওই মানুষটা কেমনে জান্নাতে যাইব? ও হুজুর কেমনে বদদুয়া দেয়? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলে, রগিমা আনফুহু, একবার নয় দুইবার নয়, আমার নবী 3 বার বলেছেন ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। 3 বার যখন আমার নবী এই কথাগুলো বইলা দিতেছেন, সাহাবায়ে কেরাম ডাইকা বলেন, কিলা বানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ের নবী গো, কাকে আপনি এইভাবে বদদুয়া দিতেছেন? আমার নবী কয়, কলা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যারা তাদের মা এবং বাবাকে পেল বৃদ্ধা অবস্থায়, অথবা মারে পাইছে না বাপরে পাইছে, অথবা বাপরে পাইছে না শুধু মারে পাইছে, দুইজন তাইকায় একজনরে পাইছে, ওই মায়ের খেদমত করতে পারলো না, ওই বাবার খেদমত করতে পারলো না, মার খেদমত কইরা জান্নাতি হইতে পারলো না গো, বাবার খেদমত কইরা জান্নাতি হইতে পারলো না, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, অতঃপর ওই ব্যক্তি কখনো জান্নাতের গ্যারানো পাইবে না। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? আরো জবানে খুলে বলুন ঠিক না বেঠিক? ওই আবু হুরায়রা ইসলাম ধর্ম যখন করেন নাই, আবু হুরায়রা মাঝে মাঝে নবীর দরবারে যাইতো, আমার নবীর কথাগুলো শুনতো, আমার নবীর ওয়াজ নসিহত শুনতো গো। আজকে আমরা উলামায়ে কেরামগণ যখন বয়ান করি, অনেক সময় দেখবেন এমন ভাবে তীরের নেতাদের কলিজার মধ্যে গিয়া লাগে, অনেক সময় দেখবেন অনেক মানুষ বেধর্মী মানুষ ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হইয়া যায়। আমার নবী প্রায় সময় বয়ান করতেন, ইসলামের মাহাত্ম্যগুলো বয়ান করতেন। আবু হুরায়রা তখন ছিল আব্দুল উজ্জা, উনি হইল উজ্জার গোলাম, কারণ উনি ছিল মুশরিক, উনার আম্মাও ছিল মুশরিক। ওই আবু হুরায়রা মাঝে মধ্যে আমার নবীর দরবারের মধ্যে যাইতো, আমার নবীর নসিহত গুলো শুনতো, শুইনা দেখা যায় নবীর জন্য মায়া লাইগা গেছে, নবীর কথা শুইনা মায়া লাইগা গেছে। এই জন্য প্রতিদিন একদিন আবু হুরায়রা নবীর দরবারে না গিয়ে থাকতে পারে না, আমার নবীর দরবারে যাওয়া আসা করতো, নবীর দরবারে যাইতো, নবীর কথাগুলো শুনতো। এইভাবে দিনের পর দিন যখন যায়, নবীর কথাগুলো শুইনা ডাইকা বলে, নবী গো, ও মায়ের নবীজি, আপনার কথা যত শুনি ভালো লাগে, আপনার কথা যত শুনি ভালো লাগে, আপনি যে একটা মাত্র ধর্ম এই ইসলাম ধর্মের কথা বলেন, আমার তো অনেক ভালো লাগে, কারণ এই পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র যেই ধর্ম, এই ধর্মের নাম হলো ইসলাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত যেই ধর্ম, ওই ধর্মের নাম হলো ইসলাম। ওই ইসলামের কথাগুলো যখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন
এইভাবে বয়ান করত। আবু হুরায়রার একবারে কলিজা সিরা ঢুকছে ভিতরে যে ধর্ম যদি থেকে থাকে একমাত্র ধর্মের নাম হলো ইসলাম, আর ওই ইসলাম যেহেতু সত্য ধর্ম, আমি ওই নবীর কালিমা পয়রা ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করতে হবে। হাত তুলে বলুন ঠিক কিনা? আদা মাদা ইসলাম ধর্ম গ্রহণ করলে হবে না, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। কথা কর ঠিক না বেটি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বেঈমানদেরকে ডাক দেয় না, মুনাফিকদেরকে ডাক দেয় না, কাফেরদেরকে ডাক দেয় না, মুশরিকদেরকে ডাক দেয় না, সমস্ত মানুষদেরকে ডাক দেয় না। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একমাত্র তাদেরকে ডাক দিতেছেন, হে ইমানদারের দল, উদখুল ফিলমি, ইসলামের ভিতরে কাফা, পরিপূর্ণরূপে। হাত তুলে বলুন ঠিক কিনা? পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। কিছু মানবেন, কিছু বাদ দিবেন, 100% ইসলামের ভিতরে প্রবেশ করা হয় না। আবু হুরায়রা ওই নবী গো আর দেরি করতে চাই না, মুসলমান বানাই দেন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এরপরে তো নবীর দরবার আরো বেশি বেশি আসা যাওয়া করে, কারণ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর কোনো বেজাল আছে? এরপর আর লুগাইয়া অন লাগবো? প্রকাশ্যে রাসূলুল্লাহর দরবারের মধ্যে আসা যাওয়া করতেছেন, এরপরে নবীর কথাগুলো শুনতেছেন। এরপরে দেখা যায় হযরতে আবু হুরায়রা, নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? কথা আমার কথায় কষ্ট পেতেছেন? নাম ছিল আব্দুল উজ্জা, মানে দেবতার গোলাম। এরপরে মুসলমান হওয়ার পরে নাম রাখছে আব্দুর রহমান, অথবা কোন কোন বর্ণনার মধ্যে আসছে আব্দুল্লাহ। আবু হুরায়রা নামটা কইতে গেছে জানেননি? একদিন হযরতে আব্দুল্লাহ, মানে ওই আব্দুল উজ্জা, আব্দুল্লাহ, আব্দুর রহমান, উনি কি করছে, একদিন আমার নবী রাহমাতুল্লাহ লিল আলামিনের দরবারে একটা চাদরের ভিতরে একটা বিড়ালের বাচ্চা লয়ে গেছে। বিড়ালের বাচ্চা লয়ে গেছে, গিয়া দেখতেছেন আমার নবী রাহমাতুল্লাহ লিল আলামিন এক জায়গার মধ্যে বসে রইছে। আমার নবী জিজ্ঞেস করতেছেন, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন, আবু হুরায়রা কি নড়াচড়া করতেছে তোমার হাতে, ব্যাপারটা কি, এটা কি? কই ইয়া রাসূলুল্লাহ, বিড়ালের বাচ্চা। কয় আজকে থেকে তোমার নাম আবি হুরায়রা, বিড়াল ছানার আব্বা। সুবহানাল্লাহ নাই? কষ্ট হইতেছে? আবু হুরায়রা যখন এই কথাটা আবু হুরায়রা না অর্থ হলো বিড়াল ছানার পিতা। সুবহানাল্লাহ কোন? এই কথাটা যখন শুনছে, কয় নবীর জবান মুবারক থেকে কত সুন্দর মধুময় একটা কথা বাইর হইছে। আজকাল থেকে আমি যত হাদিস বর্ণনা করব, সাহাবাই কেরাম সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করছেন উনি হইলেন মুকসিরিন সাহাবীদের মধ্যে নাম্বার 1 সাহাবী। ওনার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছেন। আল্লাহর হাবিবের কাছে ডাইকা বলে, নবী গো, যেহেতু আপনি আমার উপাধি দিয়েছেন আবি হুরায়রা, আমি যত হাদিস বর্ণনা করুম আমি দিব আবু হুরায়রা। এই জন্য যত হাদিস আসছে আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল। সুবহানাল্লাহ কল। কথা বলুন ঠিক না বেটি? রাসূলের পাকের মুখ নিঃসৃত এই বাণী আবু হুরায়রার উপাধি হিসেবে গ্রহণ করে নিয়েছেন। যাই হোক, ওই দিন থেকে ওনার নাম হচ্ছে আবু হুরায়রা। রাসূলের দরবারে গিয়ে যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, ওনার নাম হয়ে গিয়েছিল আব্দুল্লাহ। মুসলমান হইয়া ওনার প্রত্যেকটা কাজের মধ্যে পরিবর্তন আইসা গেছে। আল্লাহু আকবার। বাড়ির মধ্যে যায়, মা কিন্তু মুশরিকা। মা কিন্তু মুশরিকা। বাড়ির মধ্যে ওঠা বসা চলাফেরা করতেছে, দেখতেছেন আম্মা প্রত্যেকটা কাজের মধ্যে আমার ফুতির দি পরিবর্তন দেখা যায়। ফুদ্দি দেখা যায় মুসলমান বাপ, মুসলমান বাপ। আচ্ছা চিন্তা করেন, একটা মুসলমান আর একটা কাপড়ের উঠা বসায় চলা পেরায় পার্থক্য আছে কিনা? না। আমরা কিছু কিছু মুসলমানের হয়তো পার্থক্য নাই, এর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খাইবার সময় বিসমিল্লাহ নাই, এরপরে দেখা যায় হাত ধোয়া নাই, পা ধোয়া নাই। আল্লাহর হাবিবের যে নিয়ম নীতি আছে এটার ভিতরে আমরা অনেক মুসলমান নাই। কথা কোন ঠিক না বেটি? মুসলমানে খায় একটা প্লেটের মধ্যে খায় আসা, এরা দেখবেন অর্ধেক খায় অর্ধেক ফালায়, অর্ধেক খায় অর্ধেক ফালায়, শেষ কালা কিতা করে একটা গুস্তের টুমা চাবায়া বদরুলহি দেখায়া এই দেখবেন প্লেটের ভিতরে সব খাবারগুলো রাখা হাইলিছি এগিয়ে সেরা বিলায় 5,000 লিখালা বিয়া শাদির মাঝে বদরুলহি দেখা আসেনি। কষ্ট নিয়েন না। এই যে খাবারগুলো এই যে টেবিলের মধ্যে অপচয় করলো, এই যে খাবারগুলো এই যে প্লেটের মধ্যে অপচয় করলো, আমি একটা মশলা ফাঁক দিয়ে বলে দিতেছি, এই যে খাবারগুলো রাইখা দিল, আল্লাহর হাবিব ডাইকা বলে এটা শয়তানে খায়, এটা শয়তানে খায়। আর শয়তান যদি এই খাবারটা খায়, তুমি যে অপচয় করলা, তোমার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। বলে হুজুর কি ক্ষতি হবে? এই শয়তানের ওয়াসওয়াসা তোমার মধ্যে আসবে, তুমি কিন্তু দেখা যাবে আল্লাহ এবং রাসূলের পথ থেকে অনেক দূরে সরে যাচ্ছ। এজন্য রাসূল বলেন, তুমি যদি প্লেটটা মুচ্ছা খাও, বালা কইরা মুচ্ছা একবারে এইভাবে খাও, মুচ্ছা, এটা কিন্তু সরল।
ভদ্রলোহের ঘরে ভদ্রলোক গল মুসলমান হয়েছেন মুসলমান সিস্টেমে। নবী যদি প্লেট মুচ্ছা খায় থাকে, নবী যদি প্লেট মুচ্ছা খায় আর মুছে খাওয়ার কথা বইলা থাকে, যেই কাজটা নবী করছে ওই কাজটা উম্মতে করলে সমস্যা আছে? রসুল কয় আমার উম্মত তোমরা যারা প্লেটটা মুচ্ছা মুচ্ছা খাইবা, প্লেট তোমার লাগে দোয়া করে। দেখেন শুধু মানুষে দোয়া করে না, গাছে দোয়া করে না, মাছে দোয়া করে না, প্লেটও তোমার জন্য দোয়া করে। ও হুজুর কেমনে প্লেটে দোয়া করে? দলিল আসছে, আল্লাহুম্মা খাল্লিসহু মিনান নার কামা খাল্লাসানি মিনাশ শাইতান। আল্লাহুম্মা, হে আল্লাহ, খাল্লিসহু মিনান নার, তাকে তুমি জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করো। কামা খাল্লাসানি মিনাশ শাইতান, কারণ এই ব্যক্তি আমারে শয়তান থেকে বাঁচাইছে। কারণ খাবারটা খাইলো শতানে, কিন্তু খাবারটা যে মুচ্ছা খাইছেন, প্লেট আপনার জন্য দোয়া করছে। এই প্লেটের দোয়ার বরকতে আল্লাহ আমাদের জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কই ওই আগে ওই কাফের মুশরিকরা এইভাবে খায়। আবু হুরায়রা দেখা যাও মা প্লেট গুলো মুচ্ছা মুচ্ছা খায়, মা দেহে চাইছে প্লেট দি মুচ্ছা খামার প্রতি কিতারে মুসলমানি বাপ দি দেখা যা। এরপরে দেখা যায় আমরার মতো ঘুমায় না, দেখা যায় মুসলমান যেভাবে ঘুমায় এভাবে আবু হুরায়রা দিভাবে ঘুমায়। আমার প্রতি কিতা পাগল হয়ে গেছে গা, ও পাগলের তারিখে এসে পাগল হইছে। এই ফুতরে হতো হন দেখা যায় আর বালা করে যেত না, কিতারে ফুত ইদিকা তোর ঘুমে খাওয়ায় উঠা বসায় চলা পেরায় ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবন প্রত্যেকটা কাজের মধ্যে ব্যতিক্রম দেখতেছি। আম্মা কিতা দেখো কয়েকবারে ফুল মুসলমানের হাইচ্ছ, তুই আমরা হাইচ্ছতের ভিতরে নাই। তুই দেখা যায় এরপর কতলা দিন ধরে আমরা দেব দেবীর কাছেও যাস না, পূজা করস না, কিতা করস? কইতা ছেড়ে দিছি। সুবহানাল্লাহ নাই, কইগুলা ছেড়ে দিছি। কই আসস? মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আজকে সত্য কথা জানাইয়া দিলাম। আমি কখনো মিথ্যা কথা বলি না। মা, একটা মানুষ যখন ইমানদার হয়ে যায়, ওই মানুষটা কখনো বেঈমানি করতে পারে না, মুনাফিকি করতে পারে না। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিতাবুল ঈমান, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহু আকবার। কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? একটা মানুষ যখন মুসলমান হয়ে যায়, রাসূল কইছে, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ইমানদার হতে পারবা না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের আব্বা আম্মার চাইতে বেশি, তুমি তো মা, তোমার চাইতে বেশি রাসূলের ভালোবাসা লাইছি। ওয়া ওয়ালাদিহি, আমার পরিবার, আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চার সাথে রাসূলকে বেশি ভালোবাসছি। ওয়ান নাসি আজমাইন, এমনকি সমস্ত মানুষের চাইতে আমি আমার নবীর বেশি ভালোবাসছি। কামইতো না, মুসলমান হইয়া গেছি গা, হতেলন ফিডাহা, মা ইচ্ছা মতে মারছে ফুটটারে। কষ্ট দিচ্ছে আপনাদের? গভীর মনোযোগ যুবক ভাইয়ারা, এই মুহূর্তের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ডাইকা বলে, আব্বু রে, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইস না, আমাদের ধর্মের মধ্যে পুনরায় ফিরে আয়। এই নিয়ম কিন্তু ঠিক না। মুহাম্মদের কালিমা পয়রা মুসলমান হয়ে গেছস, আমি তোর মা লাগি ওই কালিমা বাদ দিয়া দে। আল্লাহর হাবিবের আদর্শে করা হযরতে আবু হুরায়রা এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, আম্মা, যারা মুসলমান হয়ে যায় তারা কখনো আর পুনরায় এই ধর্ম ছাইরা যাইতে পারে না। আমি আমার নবীর জন্য জীবন দিয়া দিমু, এরপর ওই নবীর কালিমায় আমি ছাড়তে পারবো না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। দিদারে মুস্তাফা কবে হবে যে অপেক্ষায় রত আছে এই দুটো নয়ন যে, দিদারে মুস্তাফা কবে হবে যে অপেক্ষায় রত আছে এই দুটো নয়ন যে, শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা, শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা, আমায় সর্বদাই, আমায় সর্বদাই বিমূর করে যে মদিনায় কবে যাব আমি যে, বলেন মদিনায়। আহা, এই শানটা গাইতে না,
কষ্ট হইতেছে অজানা নাকি? মদিনায় কবে যাব আমি যে আশায় আছি গোলাম, আশায় আছি গোলাম, মদিনায় যাবার আসে, মদিনায় কবে যাব আমি যে আমারে পাল্লা গুনাহে বরা নে কোন নে কামল এক জরা আমারে পাল্লা গুনাহি বরা নে কোন নে কামল এক জরা বরসা তুমি আশাও তুমি বলুন ভরসা তুমি আশাও তুমি হাসরের পাড়া পারে ওসিলা তুমি যে মদিনায় কবে যাব আমি যে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না ও মরিচা কান্দার মানুষ এরপরে ডাইকা বলে ফুক বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইয়া দিছু এই মুহূর্তের মধ্যে আমি তোমার মা ডাইকা বলি ধর্ম ছেড়ে দাও পুনরায় আমার ধর্মের মধ্যে পেরে আসো কই আম্মা নবীর জন্য জীবন দিয়া দিব এরপর নবীর কালিমায় আমি ছাড়তে পারবো না এরপরে দেখা যায় আবু হুরায়রা কয় তোমার তাহলে এমনিতেই ছাড়া যাবে না নিজের মা হইয়া হযরত আবু হুরায়রাকে অনেক আঘাতের পর আঘাত করতেছে সমস্ত শরীরটা কত বিক্ষত কইরা দিছে মা নিজের সন্তানের শরীরের মধ্যে আঘাতের পর আঘাত ভিতর দিয়া রক্ত বাহির হইয়া গেছে চামড়াগুলো একেবারে কেমন যেন হইয়া গেছে ওই শরীরের ভিতর দিয়া রক্ত আর রক্ত বের হয় আবু হুরায়রা কান্নাকাটি করে না কারণ নিজের আম্মা মারতেছে আবার মাঝে মধ্যে ডাইকা বলে আম্মা ও প্রাণের আম্মা গো আপনি যে আমারে এইভাবে আঘাত করতেছেন আপনার তো অনেক কষ্ট হইতেছে এইভাবে আঘাত করতেছেন আপনার তো অনেক কষ্ট হইতেছে এরপরে ডাইকা বলে কষ্ট হলে হোক এরপর কলঙ্কের দাগ আমি মুছব এবার ডাইকা বলে না গো না ও আম্মা আমার তুমি আমার জবান দিয়া ওই নবীর কালিমা ছাড়াইতে পারবা না অনেক মারধর করছে রে যুবক এরপরে আবু হুরায়রা বারবার শুধু নবী 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 কয় এরপরে মাইটার কাইয়া একবার আমার নবীর কাছে যায় আমার নবীর কাছে গিয়া ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমার আম্মায় আপনার আব্বায় আপনি নবীর কদম মুবারকে কুরবান হয়ে যান আমার সালাম আপনি গ্রহণ করেন আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আমার নবী সালামের জবাব দিল ডাইকা বললেন আবু হুরায়রা রে তোমাকে এত বিচলিত দেখা যাচ্ছে কেন তোমার চেহারাটা এত মলিন কেন কি হয়েছে তোমার কইলা বলো এই মুহূর্তের মধ্যে আবু হুরায়রা জামাটা উঠাইয়া দেখা শরীরের মধ্যে শুধু মাইরের দাগ রক্ত পড়তেছে আর রক্ত ঝরতেছে এবার ডাইকা বলে ও আবু হুরায়রা কে তোমারে আঘাত করেছে কে তোমারে মারছে এবার আবু হুরায়রা ডাইকা বলে নবীজি ও মায়ের নবীজি দুনিয়ার কেউ আমারে আঘাত করে নাই গো দুনিয়ার কেউ আমাকে মারে নাই কোনো কাফেরে আমারে মারে নাই আমারে মারছে জনম দুঃখিনী আমার আম্মা কি অন্যায় করছিলাই কই মুসলমান যে হইয়া গেছি এই ধর্ম ছেড়ে দেওয়ার কথা বলতেছেন আমার আম্মা এবার আমার নবী ডাইকা বলে যতই তোমারে মারুক কাটুক যা কিছু করুক না কেন আমার নবী ডাইকা বলে মায়ের বিরুদ্ধে কোনো কমপ্লেন দায়ের করা যাবে না বিচার দেওয়া যাবে না সর্দারের কাছে যাওয়া যাবে না চেয়ারম্যানের
এমএলএ কাছে যাওয়া যাবে না, মন্ত্রীর কাছে যাওয়া যাবে না, প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যাবে না। মা তোমারে আঘাত করছে, বাবা তোমারে আঘাত করছে, কোনো বিচার হইতে পারে না। তুমি মায়ের বিরুদ্ধে অভিযোগ দিতে পারে না, তুমি মায়ের বিরুদ্ধে অভিযোগ দিতে পারো না। এবার ডাইকা বলে নবী গো, ও মায়ের নবীজি, আমি বিচার দিচ্ছি না গো। এই মুহূর্তের মধ্যে আমি শুধু চাই, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হয়ে গেছি, আর যারা ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হয়ে যায়, আপনি নবী বলেছেন তাদেরকে আল্লাহ জান্নাত দেয়। আমি যদি তাকে জান্নাতে, মা যদি তাকে জাহান্নামে, মা যদি মুশরিকা হইয়া মারা যায়, মাটা যদি তাকে জাহান্নামে, আমি সন্তান হইয়া কেমনে সহ্য করব? এই জন্য নবী গো আমি আসছি, আপনি নবীর দোয়া তো আল্লাহ বিতা যাইতে দেয় না। আমার আম্মার জন্য দুইটা হাত তুইলা আল্লাহর কাছে বলেন না, আমার আল্লাহ যেন আমার মাটার হেদায়েত কইরা জান্নাতি মেহমান হিসেবে কবুল কইরা নেয়, মানে আমার মাও যেন ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হয়ে যায়। আমি আমার মায়ের লইয়া একসাথে আল্লাহর জান্নাতে কাটাই দিতে চাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকের জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারে, ও এলাকার মানুষ, এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে আবু হুরায়রা কথাটা রাইট আছে, যাও যাও যাও, আমি আমার মালিকের দরবারে হাতটা তুলতেছি। এই মুহূর্তে তুমি তোমার বাড়ির মধ্যে যাও, গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করো। এবার আমার নবী হাত তুইলায় আল্লাহর কাছে দোয়া করে ওই দিক দিয়ে আবু হুরায়রা বাড়ির মধ্যে একটা দৌড় মারছে। এ আমার মরিসা কান্দার মানুষ, ও নরসিংদীর যুবকের দল, ও বেলা বয়ের আমার যুবক ভাইয়েরা, এই মুহূর্তের মধ্যে আবু হুরায়রা একটা দৌড় মারছে। আবু হুরায়রার চিন্তা চেতনা কইল, আমি বাড়ির মধ্যে গিয়ে আগে দেখতে চাই আমার নবীর দোয়া আগে কবুল হইছে নাকি আমি আবু হুরায়রা আগে বাড়ির মধ্যে গিয়েছি। আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে এইটা, এই জন্যই আবু হুরায়রা দৌড় মারছে। রাস্তা দিয়া যখন দইরা দইরা যায়, একজন সাহাবী এইভাবে আবু হুরায়রার জামার মধ্যে ধরছে। ও আবু হুরায়রা, তোমাকে তো জীবনে কোনোদিন এইভাবে দৌড়াদৌড়ি করতে দেখি নাই, আজকে কেন তুমি এইভাবে দৌড় দিতেছো? দৌড় মারার কারণটা কি? এবার ডাইকা বলে, সাহাবী ভাই আমার জামাটা চাইরা দে, জামা চাইরা দে, আমি আমার বাড়ির মধ্যে গিয়ে দেখতে চাই আমি আবু হুরায়রা আগে বাড়ির মধ্যে গেছি নাকি আমার নবীর দোয়া আগে কবুল হইছে। হায় রে ও যুবকের দল, সাহাবী জামা চাইরা দিছে, আমার নবী ধরতেছে, দইরা 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 আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বাড়ির মধ্যে উঠানের মধ্যে পাড়া দিছে। আস্তে আস্তে বুঝতে পারতেছেন মা দেখা যায় একেবারে নীরব, ঘরের দরজাটা একেবারে বন্ধ। আবু হুরায়রা ঘরের দরজার মধ্যে গিয়ে এইভাবে নক করতেছে, এইভাবে নক করতেছে, আম্মা আমি আবু হুরায়রা আসছি, দরজা খুলেন না। এবার মা জবান দিয়া দেখা যায় নরম নরম কণ্ঠ আসতেছে। এতদিন ছিল মা গরম, আজকে দেখা যায় মা একেবারে নরম। আর মাটা কাইন্দা কাইন্দা ডাইকা বলে, আমার সন্তান আবু হুরায়রা, আমি মা তোমার জন্য অপেক্ষা করতেছি গো, এই মুহূর্তের মধ্যে আসো না, আমি তোমারে অনেক মারছি, অনেক কষ্ট দিছি। এই মুহূর্তের মধ্যে মা দরজাটা কইলা আবু হুরায়রা রে নিজের বুকটার সঙ্গে এইভাবে জড়াইয়া ধরছে, বাবা আমি তোমারে অনেক কষ্ট দিছি, জীবনে আর কোনোদিন কষ্ট দিব না। তুমি যেই ধর্ম গ্রহণ করছো সত্যি সেটাই হলো আসল ধর্ম। আমি আর বাড়িতে থাকতে চাই না, আমারে ওই নবীর কাছে নিয়ে যাও, ওই নবীর কালিমা পয়রায় আমিও মুসলমান হয়ে যেতে চাই। তাইলে আবু হুরায়রা কয়, আমি বাড়ির ভিতরে ঢোকার আগে আমার নবীর মুনাজাত আগে কবুল হইয়া গেছে। ও যুবক ভাই,
এবার আবু হুরায়রা মাটারে লইয়া যাইতেছে নবীর দরবারে। আমার নবীর দরবারের মধ্যে গিয়া সালাম দেয়, নবী গো আপনি নবীর দোয়া তো আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। আমার মা আসছে এই মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে যাওয়ার জন্য, দয়া কইরা তাড়াতাড়ি আমার মারে আপনি মুসলমান বানায়া দেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা গো, এতদিন ছিল আরেকটা, এতদিন ছিল অন্য একটা পরিবেশের। বলে আমার মা যদি জান্নাতে না যায় আমি কেমনে থাকুম? এই জন্য নবীর দরবারে আরজি রাইখা মুসলমান বানাইছে। এই জন্যই বলি ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, আপনারা মায়ের সেবা করবেন, আপনারা বাবার সেবা করবেন, না হয় জাহান্নামের কালো আগুন ছাড়া নসিবে আর কোনো কিছুই থাকবে না। নামাজ রোজা হজ যাকাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না যদি মায়ের মনের মধ্যে কষ্ট থাকে। এর বাস্তবে একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। আমার নবীর একজন সাহাবীর নাম ছিল হযরতে আলকামা। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন তাইকা চইলা যাইবে। আলকামা দুনিয়া থেকে চলে যাবার আগে সাকরাতের অবস্থা শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকটা মানুষ কিন্তু দুনিয়ার জমিন তাইকা চইলা যাইতে হবে। মানুষ দুনিয়া থেকে চলে যাবার আগে সাকরাতের একটাই অবস্থা শুরু হয়ে যায়। এই মুহূর্তের মধ্যে আমরা তার দুই কানের মধ্যে কালিমার তালকিন দে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আলকামা যখন দুনিয়া থেকে চইলা যাইব গো, বুঝা যাইতেছে সাকরাতের অবস্থা শুরু হয়ে গেছে। সাকেরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানিতেও তৃষ্ণা মিটে না বলো না। সাকেরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। কাউসারেরই মালিক যিনি, কাউসারেরই মালিক যিনি, তাহারে চিন মন যদি দিতে হয় নবীকে দিও ভাইজানে, মনে যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না বলো না, কষ্ট যাত না নবী সইতে পারে না। সেই নবীজির মহব্বতে দরদ পড়িয়া মন যদি দিতে হয় নবীকে দিও। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। দুই কানের মধ্যে কালিমার তালকিন দে, ও আলকামা জবান দিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার দুইটা টুস শুধু নড়াচড়া করে, জিহ্বাটা নড়াচড়া করে, কিন্তু জবান দিয়া কালিমা বের হয় না। নিশ্চয়ের মধ্যে হাকিকত আছে, নবীর সাহাবী হওয়া সত্ত্বেও কেন কালিমা বের হয় না? সবাই মিল্লামিশা কালিমার তালকিন দে। একটা মানুষের কাছে মূল্যবান মেইন সম্পদ টাকা পয়সা স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা নয়। একটা মানুষের কাছে মূল্যবান মেইন সম্পদ হলো তার ঈমান। কথা বলুন ঠিক না বেটে? মণি মুক্তা হীরা কাঞ্চন না তাকিলে গোরে। কষ্টই বই শান গেলে কষ্ট চলবনি আব্বা, চলবনি। এটার অর্থ আছে কিনা নাই? এটার অর্থ কি ভালো নাকি মন্দ? যেই গানের বাবার্থ ভালো, যেই গান পরকালের দিকে আপনাকে আমাকে পরকালের দিকে ডাকে, যেই গান আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, যেই গান রাসূলের কথা স্মরণ করিয়ে দেয়, যেই গান যেই শান মার কথা স্মরণ করিয়ে দেয়, যেই শান বাবার কথা স্মরণ করিয়ে দেয়, যেই শান কবরের কথা স্মরণ করিয়ে দেয়, ওই গানগুলো বাজনা ছাড়া গাওয়া 1000 বার জায়েজ। ঠিক কিনা? কথা কোন ঠিক না বেটি? মণি মুক্তা হীরা কাঞ্চন না তাকিলে গোরে। টাকা হলে সবই মিলে রে, মুর্শিদ আমার দিন কয়েকদিন পরে। মণি মুক্তা হীরা কাঞ্চন না তাকিলে গোরে।
অর্থ হলে সবই মিলে রে জাকির ভাই, দিন কয়েকদিন পরে মন বিক্রি হয় মনের দহরে রে। সে মন মিলে না সোনা কাঞ্চনে, সে মন মিলে না সোনা কাঞ্চনে, যারে হারায় আমি যারে হারাইলাম আমার জীবনে, যারে হারায় আমি যারে হারাইলাম আমার জীবনে, সে কি আমায় দেখলে চিনবে গো, আমার জল দেখে দুই নয়নে, আমার জল দেখে দুই নয়নে, যারে হারায় আমি যারে হারাইলাম আমার জীবনে, হীরা মণি মুক্তা স্বর্ণ রূপা সব কিছুর বিনিময়ে মা চইলা গেছে, ফিরে আনা যাবে না। বাবা চইলা গেছে, ফিরে আনা যাবে না। আত্মীয় স্বজন যারা চইলা গেছে, ফিরিয়ে আনা যাবে না। আপন আপন মুর্শিদ যারা দুনিয়া থেকে চইলা গেছে, টাকার বিনিময়ে আর ফিরে আনা যাবে না। তাহলে বোঝা গেল টাকা দিয়ে দুনিয়ার সব কিছুই কিনা যায়, কিন্তু একটা মানুষ দুনিয়া থেকে চইলা গেছে, টাকা পয়সা দিয়া কিনা যায় না, মানুষের মন টাকা দিয়া কিনা যায় না। কথা বলুন ঠিক না বেঠি? আর যারা বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ ও যুবক ভাই বাইরে, দুই কানের মধ্যে কালিমার তালকিন দেয়, পড়েন আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান শুধু নড়াচড়া করে, কিন্তু জবান দিয়া কালিমা বের হয় না। এবার আলকামার বিবি ডাইকা বলে, আমার পরিবারের মানুষুরি, আমার জামাইয়ের অবস্থা তো ভালো না, আমার স্বামী তো দেখা যায় দুনিয়ার জমিন তাইকা চইলা যাইবে। আমার স্বামী যদি বেঈমান হইয়া দুনিয়া থেকে চলে যায়, তাহলে আমার স্বামীর কি পরিণতি হইয়া যাইবে। এই মুহূর্তের মধ্যে আলকামার বিবি একটা দৌড় লয় আমার নবীর কদম মুবারকের মধ্যে, আমার নবীর কদম মুবারকের মধ্যে গিয়া আমার নবীকে সালাম দিল। সালাম দিয়া ডাইকা বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ও নবী, নবী গো, আপনি আপনার সাহাবীর কবর লইছেন নি? আমার স্বামীর অবস্থা বেশি ভালো না বলে তুমি কেডা? কয় আমি কইলাম আলকামার বিবি। কই এই মুহূর্তের মধ্যে তুমি কেন আসছো? কয় আপনার সাহাবী আলকামার অবস্থা বেশি ভালো না বলে। আমার আলকামার কি হইছে? কই মরণের সঙ্গে পাঞ্জা লড়তেছে, কিছুক্ষণের ভিতরেই মনে হয় আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তাহলে আপনি কেন আসছেন? কই আমার স্বামী জবান দিয়া কালিমা পাঠ করতে পারে না, শুধু এইভাবে টুটগুলো নড়াচড়া করে, জিহ্বাটা এইভাবে নড়াচড়া করে, কিন্তু আমার স্বামী কালিমা পাঠ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী আমি কি করব বইলা দিন না গো। আপনার সাহাবী হওয়া সত্ত্বেও যদি আমার স্বামী বেঈমান হয়ে মারা যায়, আমার স্বামীর কি অবস্থা হইবে? ইন দি মেন টাইমে আমার নবী ডাইকা বলে, আলকামার বিবি গো, ও আলকামার বিবি, আমি নবী যাহা করণীয় আছে তা করব। এই মুহূর্তের মধ্যে তুমি চইলা যাও বাড়ির মধ্যে। এবার আলকামার বিবি চইলা গেল বাড়ির মধ্যে। আমার নবী 4 জন সাহাবীকে ডাকলো। কয়জন? জোরে কোন কয়জন? সাহাবীর মর্যাদা কম না বেশি? জবান করে বলুন, কম না বেশি? আমার নবী 1 নাম্বার সাহাবীকে ডাকলো সালমান ফার্সি। আমি নবীর কাছে আসো। সালমান ফার্সি দৌড়াইয়া নবীর কদম মুবারকের মধ্যে আসে। এরপরে আমার
এরপরে আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা করে ডাক দিছে, আলী তুমি এই দিকে আসো। সালমান ফার্সিও আসলো নবীর কদম মোবারকে, শেরে খোদা মাওলা আলীও আসলো নবীর কদম মোবারকের মধ্যে। আমার নবী এবার ডাক দিল, বেলাল কই? আমার বেলাল রে ডাক দাও। বেলাল আসছে আমার নবীর কদম মোবারকের কাছে। এরপরে আমার নবী আরেকজন সাহাবীকে ডাক দিল, জিনার নাম হইল হযরতে আম্মার। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো আমার নবীর কদম মোবারকের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি জন্য এই মুহূর্তের মধ্যে আমাদেরকে স্মরণ করছেন? আমার নবী ডাইকা বলে, ও সাহাবীরা রে, তোমাদের ভাই হযরতে আলকামার অবস্থা বেশি ভালো না। দুনিয়ার জমিন থেকে কিছুক্ষণের মধ্যে চলে যাবে, কিন্তু তোমাদের ভাই আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। তোমরা চারজন সাহাবী দুই কানের মধ্যে গিয়া এই কালিমার তালকিন দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান হইল দুইটা, সাহাবী হইল চারজন। দুই কান্দে দুইজন সাহাবী আমার নবীর এই কালিমা, আল্লাহর তাওহীদের বাণী বাঁকা কালিমা শুনাইয়া দিব। এরপর দেখা যাক আমার আলকামার জবান দিয়া কালিমা বের হয় কিনা। এবার চারজন সাহাবী দইরা যায় আলকামার বাড়ির মধ্যে। গিয়ে দেখে মুমূর্ষু রোগীর মতো শুধু চটপট করতেছে। বোঝা গেল কিছুক্ষণের মধ্যেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। এবার দুইজন সাহাবী এক কানে আর দুইজন সাহাবী আরেক কানে, চারজন সাহাবী মিল্লা কালিমার তালকিন দে, ভাইয়া ও আলকামায় আমার প্রাণের ভাই, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা শুধু শোনায়, কিন্তু জবান দিয়ে কালিমা বের করতে পারে না। এ যুবক রে, মার মনে কষ্ট দিস না, বাপের মনে কষ্ট দিস না। মরণের সময় কালিমাটা পর্যন্ত নসিবে আসবে না। জবান খুলে বলুন ঠিক না বেটি? এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে যখন বারবার কালিমার তালকিন দেয়, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। এই মুহূর্তের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আলী ডাক দিয়া ডাইকা বলে, এ বেলাল, যাও গিয়া নবীর কাছে বলো আমরা হযরতে আলকামার বারবার কালিমার তালকিন দেই, কিন্তু হযরতে আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। এর হাকিকত দুনিয়ার কেউ না জানলেও আমার নবী রাহমাতাল লিল আলামিনের জান আছে। বেলাল, আর দেরি করিস না, তাড়াতাড়ি নবীর দরবারের মধ্যে চইলা যা। এবার বেলাল একটা দৌড় মারছে, নবী 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 কইরা নবীর কদম মুবারকের মধ্যে গিয়া সালাম দে, নবী গো, আমরা সাহাবায়ে কেরাম চারজন রে পাঠাইছি, আমরা যেন কালিমার তালকিন দিই। আমরা বারবার কালিমার তালকিন দিতেছি, কিন্তু আলকামার জবান শুধু নড়াচড়া করে, টুটগুলো নাড়ায়, জিহ্বাটা এইভাবে নড়াচড়া করে, কিন্তু আমার ভাই আলকামার জবান দিয়া কালিমাটা বের হয় না। কি জন্য কালিমা বের হয় না? আপনি নবী রাহমাতাল লিল আলামিন তো সবকিছুই জানেন। এই মুহূর্তে আমরা কি করতে পারি বলেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা করি এই কথা শুই না আমার নবী ডাইকা বলে, রে বেলাল, আলকামার আব্বা আম্মা বেঁচে আছে কিনা আমারে বলো। এবার বেলাল ডাইকা বলে, নবী গো, আলকামার আব্বা দুনিয়ায় নয়, কিন্তু আলকামার আম্মা এখনো বেঁচে আছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, বেলাল, যাও 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 আলকামার আম্মার কাছে আমি নবীর সালাম দিয়ে গো, আমি নবী তারে ডাকি। আলকামার আম্মা যদি আসে তাহলে আমি আলকামার আম্মার সঙ্গে কথা বলবো, আর যদি না আসতে পারে আমি নবী স্বয়ং যাব আলকামার আম্মার কাছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান করে বলুন আল্লাহু আকবার। মায়ের কান্দন যাব জীব, দুই সারা দিনই বোনের কান্দন রে। কষ্ট হইতেছে বাবা, কষ্ট হইতেছে। একটু মার দিকে তাকানোর দরকার আছে কিনা নাই? ও যুবক, অনেকের আম্মা নাই, বলে ওদের আম্মা নাই, আম্মারে অনেক কষ্ট দিয়েছি, এখন আমরা কি করতে পারি? যাও মার কবরের মধ্যে গিয়ে একটু জিয়ারত করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ মারও মাফ কইরা দিতে পারে, মাফ
তোর জন্য কবর থেকে যদি দোয়া করে ওই দোয়াটাও কবুল। কথা কোন ঠিক না বেটে? মায়ের কান্দন যাব জীবন, দোসার দিনই বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর তাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলছেন, যাও আলকামার মা যদি আসে তাহলে নিয়ে আসো, আর যদি আলকামার আম্মা না আসে আমি স্বয়ং যাইব আলকামার আম্মার কাছে। এবার বেলাল একটা দূর দিছে গো, আলকামার আম্মার কাছে গিয়া ডাইকা বলে, আম্মা, ও আলকামার আম্মা, আমার নবী আপনাকে স্মরণ করছে, এই মুহূর্তের মধ্যে নবীর দরবারে যাইতে পারবেননি। কই নবী কইছে আমি কেমনে বাড়ির মধ্যে বৈশা থাকি। ইন দি মেন টাইমে আলকামার আম্মা আমার নবীর কদম মোবারকের মধ্যে চলে আসছে। আসার পর আমার নবী এবার ডাইকা বলে, আলকামার আম্মা, আপনার সন্তান কেমন? মারে জিগায় আপনার ভূত কেমন? কোন মা, কোন বাবা, কোন মা, কোন বাবা আজ কেন অতীতে, বর্তমানে, ভবিষ্যতে কোনদিনও ফুতের বিরুদ্ধে, কোনদিনও ফুতের বিরুদ্ধে অসম্মান হইব এরকম ধরনের কোন কথা বলে? আপনি আপনার মারে চিনছে না, বাপরে চিনছে না, কিন্তু মা বাপ ভেটি কই আপনার কলজা সিরা মহব্বত করে। কথা কোন ঠিক নেবে? গভীর মনোযোগ যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে আমার নবী ডাইকা বলে, আলকামার আম্মা, আপনার সন্তান আলকামা কেমন আমি আপনার কাছ থেকে জানতে চাই। এই মুহূর্তের মধ্যে আলকামার আম্মা ডাইকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান সম্পর্কে আপনি জানতে চেয়েছেন, তাহলে এই মুহূর্তের মধ্যে যাইনা নেন। আমার সন্তান অনেক ভালো সন্তান, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার সন্তান রমজান মাসে রোজা রাখে, আমার সন্তান হজ করে, আপনি নবীর সঙ্গে হজ করছে, আমার সন্তান সম্পদের যাকাত দে, আমার সন্তান অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা, গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে আমার সন্তান অনেক দান খায়রাত করে গো নবী, আমার সন্তান অনেক ভালো। আমার নবী ডাইকা বলে, ও আলকামার আম্মা, আপনার সন্তান নামাজ পড়ে আমি নবী জানি, রোজা রাখে আমি নবী জানি, প্রত্যেক ভালো ভালো কাজ করে আমি নবী সব কিছুই জানি, কিন্তু আমি নবী ওইটা জানতে চাই নাই, আমি নবী জানতে চাইছি আপনার সাথে আপনার সন্তানের সম্পর্কটা কেমন, এমন নাকি এমন? সুবহানাল্লাহ। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। কি দিয়ানি বাইরে জালা, কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা, কি দিয়ানি বাই, দয়ালের প্রেম জালা অঙ্গ, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা, কি দিয়া আনিবাই। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবানি খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ বন্ধু, ও যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আলকামার আম্মা,
আমি জানতে চাই আপনার সঙ্গে আলকামার সম্পর্কটা কেমন, খুবই গভীর নাকি অনেক দূরত্বের সৃষ্টি হইয়া গেছে। এই মুহূর্তের মধ্যে আলকামার আম্মা আর কোনো কিছুই বলে না। আবার আমার নবী একটা টুকা মাইরা দিছে, একটা মেসেজ দিয়া দিছে, ও আলকামার আম্মা খবরদার আমি নবীর কাছে মিথ্যা বলবেন না, কারণ আমি নবীর কাছে ওহী আসে, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে ওহী আসে না। আমি নবী সব কিছুই জানি, আমার আল্লাহ আমি নবীর সব কিছুই জানায়া দেয়। আপনি কখনো মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। হায় রে, যেই মাত্র আমার নবী এই কথা বলছে গো, এই মুহূর্তের মধ্যে আলকামার আম্মা দুইটা চোখের পানিগুলো চাইরা চাইরা কান্দে, আল্লাহু আকবার। মা দুইটা চোখের পানিগুলো চাইরা দিছে, নবী গো, নবী গো, ও মায়ের নবী, এই মুহূর্তের মধ্যে আমার কলিজার মধ্যে আপনি হাত মাইরা দিছেন। দুনিয়ার কাউকে আমি এই কথা বলি নাই, দুনিয়ার কাউকে আমি এই কথা বলতে যাই নাই, দুনিয়ার কোনো ব্যক্তি আমার সম্পর্কে জানে। আমি কারো কাছে আমার সন্তানের বিরুদ্ধে কোনো কিছুই বলি নাই, আমি আমার সন্তানের বিরুদ্ধে কোনো কিছুই বলতে চাই না। আমি আমার সন্তানকে ভালোবাসি, এ কথা সত্য। আমার সন্তান যখন আস্তে আস্তে বড় হইছে, উপযুক্ত একটা মাইয়া দেখে আমি আমার সন্তানকে নিকাহের পর্ব সম্পন্ন করছি। আমার সন্তান স্ত্রী লইয়া দিনের পর দিন রাত দিন কাটাইতেছে, এইভাবে আমার সন্তান সংসার জীবন চালাইতেছে। কিন্তু আমার অনেক কষ্ট গো নবী, আমার সন্তান একদিন আমি মায়ের কাছে আইসা ডাইকা আমি মারে ওই বউয়ের কথা শুই না আমি আমার মারে কষ্ট দিছে। এইভাবে শুধু একটা কষ্ট নয়, বউর কথা শুই না আমার সন্তান আমারে বলবই যা পালাইছে, বলবই যায় আমার সন্তান আমার সঙ্গে কথা বলে না, বরঞ্চ আমাকে অনেক গালমন্দ করে, আমার বিরুদ্ধে অনেক সমালোচনা করে। এই কষ্টটা যখন আমি পাইয়া গেছি, এই কষ্টটা যখন আমার কলিজার মধ্যে লাইগা গেছে, ওই দিন তাইকে আমি আমার সন্তানের সঙ্গেও আর কথা বলি না। আমার সন্তান আমার চাইরা অনেক দূরে চইলা গেছে, আমার সন্তান বিবি লইয়া তাকে কথা কোন ঠিক কিনা? এই রকম সমাজ আমাদের মধ্যে আছে কিনা নাই? বৌরে লইয়া হে জায়গা ঢাকা, বৌরে লইয়া হে জায়গা বৈরব, বৌরে লইয়া হে জায়গা নরসিংদী টাউন, আর ওই দিক দিয়া মা ঠিকভাবে খায় না ঘুমায়, এই মা বাবা ঠিকভাবে খাইতেছে না ঘুমাইতেছে না, এটার কোনো খবর লয় না। আসা না মিছা কথা কোন ঠিক না বেটি? তুই নামাজ কইরে কি হইব, তুই দান কইরে কি লাভ হইব? হ্যাঁ, মা যদি খুশি থাকে, বাবা যদি খুশি থাকে, তুই ঢাকা না, তুই নরসিংদী না, তুই বৈরব না, তুই বাংলাদেশ নয়, বাহিরে যদি তাকস, মা যদি তোর উপর সন্তুষ্ট থাকে, তাহলে তুই জিরুত তাইকা একদিন না একদিন হিরোতে পরিণত হইতে পারবি। আর না হয় তোর টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদ সব কিছু একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মা এবং বাবার মনে যদি কষ্ট থাকে, কথা কোন ঠিক না? মার মনে কষ্ট দেওয়ান যাইব, বাবার মনে কষ্ট দেওয়ান যাইব? বাবা ময়কার মা একটা হরফ দ্বারা, ময়কার মা, ওই মা তাম পৃথিবীর জমিনটা কয়েক হাজার কোটি বার বিক্রি করলেও জান্নাতের একটা ইটের মূল্য দেওয়ান যাইতো কিনন যাব জান্নাত? এই পৃথিবীর জমিনটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর জমিনটা কয়েক হাজার কোটি বার বিক্রি করলেও জান্নাতের একটা ইট কিনা সম্ভব না। অথচ রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই মায়ের পায়ের নিচেই হলো জান্নাত। সুবহানাল্লাহ। নবী যে কইছে জান্নাত পায়ের নিচে, ওহন গিয়ে সেরা জান্নাত খুঁজলে হইতো না, মার সেবা করন লাগবে, সেবা কইরার পরে জান্নাত। কথা কোন ঠিক না বেরিয়ে? আল্লাহুম্মা মাদওয়ালা, সবাই আওয়াজ দেয়া, মুহাম্মাদ ওয়ালা আলে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগায় সেই জাগায়
বন্ধু নবীজি মুস্তাফায় আল্লাহুম্মা সাল মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সকলে বলেন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত গোলাম কিবরিয়া সাহেবের আগমন প্রধান বক্তার আগমন হুজুর কেবলার আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলি মারহাবা। আজকে যে বক্তাগুলো আছে একজনের পর একজন মাশাআল্লাহ অনেক বড় বড় আলেম, কথা কোন ঠিক না বেঠিক। এরপরে আবার রুহুল আমিন সিদ্দিকী সাহেব আসতেছে, কথা কোন ঠিক না বেঠিক। আপনার কষ্ট হইতেছে কি তো? ও ঠিক আছে, কষ্ট হইতেছে বাবা। গভীর মনোযোগ যুবক ভাইরা আমার, সাইবার টাইম হয়ে গেছে গা। আমার মেম্বার ভাই আমার খুব মহব্বতের, আমার 500 টাকা দিছে বকশিস। আল্লাহ যেন মেম্বার ভাইয়ের মনের আশা পূরণ করে। সকল বল না আমিন, সকল বল মারহাবা। হ্যাঁ যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দরবারে যখন মা এই কথাগুলো বলা শুরু কইরা দিয়েছে, আমার নবী ডাইকা বলে, ও আলকামার আম্মা গো, এই জন্যই বুঝি আপনার ছেলে কালিমা জবান দিয়ে বের হয় না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, ও আলকামার আম্মা, যা হবার তা হইয়া গেছে। আপনার সন্তান আপনারে কষ্ট দিছে, আপনি দয়া কইরা আপনার সন্তানটারে মাফ কইরা দিন, আর না হই মরণের সময় কালিমা নসিব হইবে না। এবার ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, নারে থাকবি, নারে রিসালাত।